हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे हिंदू धर्मे भगवान श्रीकृष्णेर जन्मोत्सव महा धूमधाम करे पालित हये थाके। जन्माष्टमी हलो मथुरार भगवान श्रीकृष्णेर जन्मेर स्मरणे पालित एकटी उत्सव एबं हिंदू पंचांग अनुसारे भाद्रपद मासेर अष्टमी तिथिते कृष्ण पक्षे এই उत्सव पालित हय। तबे এই उत्सव এই বছর অর্থাৎ 2025 সালে এই বছর এই उत्सवটি पालित হবে 16 আগস্ট শনিবার। ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মবার্ষিক উপলক্ষে পালিত হবে এই শুভ দিনটি। এই শুভ দিনটি ভারত এবং বিশ্বব্যাপী অত্যন্ত ভক্তির সাথে পালন করা হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হলো ভগবান বিষ্ণুর অষ্টম অবতারে শ্রীকৃষ্ণের উদযাপনের উৎসবগুলির মধ্যে একটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ এই উৎসবটি। এটি গোকুলা অষ্টমী নামে পরিচিত এবং ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এটি পড়ে। हिंदू धर्मेर पौराणिक काहिनी अनुसारे देवकीर भाई कंसके बध करार जोन्नो भगवान विष्णु पृथिवीते कृष्ण भगवान हिसेबे अवतारित हयेछिलेन। ता अवश्य जे सकल भक्तरा 16 আগস্ট शनिवार এই जन्माष्टमीर ब्रतटी पालन करबेन और যারাও पालन करबेन ना तारा अवश्य मनोयोगभावे श्रवण करबेन, कारण सकलेर जोन्नो এই ভিডিওটি अत्यंत गुरुत्वपूर्ण होते चलेছে। सकल भक्तरा এই शुभ दिने ब्रतटी पालन करे थाकेन, ता अवश्य आपनारा किभाबे ब्रतटी पालन करबेन এবং তার সাথে অবশ্যই মনে রাখবেন ব্রত চলমান আপনারা কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না, এবং অবশ্যই যে সকল ভক্তরা এই শুভ দিনটিতে ব্রত পালন করবেন না তারা অবশ্যই সতর্ক থাকবেন। এই শুভ দিন অর্থাৎ যে দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই দিন আপনারা পরিবারে কি কি খাবার ভুলেও মুখে তুলবেন না, তাই অবশ্যই শ্রবণ করবেন কোন কোন সবজি এই দিনে খাবার থেকে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই যদি পারেন ব্রত পালন করুন এবং যদি না পারেন তাহলে অবশ্যই শ্রবণ করুন যে পরিবারে কি কি খাওয়া এড়িয়ে চলতে হবে এই শ্রীকৃষ্ণের জন্মদিনে, বিশেষ করে জন্মাষ্টমী ব্রত পালনের সময়। তো অবশ্যই শ্রবণ করুন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র উৎসবটির মধ্যে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালিত হয়ে থাকে। এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা তার পুজোর জন্য ব্রত পালন করেন। ভক্তরা সারাদিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করেন। জন্মাষ্টমীর দিন দেশের সমস্ত কৃষ্ণ মন্দির ফুল আলোয় সেজে ওঠে। যে সকল ভক্তরা বাড়িতে পুজো অর্চনা করেন তাদের বাড়িতে অবশ্যই ফুল আলোয় সজ্জিত করে রাখবেন এই শুভ দিনটিতে। বাল গোপালকে অবশ্যই সুন্দর করে সাজাবেন এই শুভ দিনে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি হিন্দু ধর্মে খুবই শুভ বলেই মনে করা হয়। এই দিনে নিষ্ঠা ভরে কৃষ্ণের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। তার সাথে এই শুভ দিনে বেশ কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে এবং বেশ কয়েকটি কাজ এই দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যে কাজগুলো করলে পরিবারের সর্বদা মঙ্গল থাকবে এবং যে কাজগুলো আপনারা এড়িয়ে চলবেন সেই কাজগুলো ভুলবশত করলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। বিশেষ করে এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কোন কোন খাবার মুখে তোলা একবারে অমঙ্গল হতে পারে আপনাদের জন্য, তা অবশ্যই শ্রবণ করবেন। জন্মাষ্টমী পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক জন্মের স্মরণে, যিনি ভগবদ্গীতার শিক্ষার মাধ্যমে মানবতাকে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা পালন করিয়েছিলেন। এই উৎসবটি মন্দের ওপর ভালোর বিজয় এবং ধর্মের গুরুত্বের প্রতীক। বিশ্বাস করা হয় যে ভক্ত ভক্তি সহকারে এই 16 আগস্ট শনিবার এই জন্মাষ্টমীর আচার অনুষ্ঠান পালন করবে তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণ আসতে চলেছে। 2025 সালের জন্মাষ্টমীর সময়সূচি। অষ্টমী তিথি শুরু হবে 15 আগস্ট 2025 শুক্রবার রাত 11:51 এবং অষ্টমী তিথি শেষ হবে 16 আগস্ট 2025 শনিবার রাত 9:53। পুজোর শুভ মুহূর্ত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মূল পুজো রাতে হয়। সাধারণত মধ্যরাতের কাছাকাছি সময়টি শুভ ধরা হয়, কারণ এই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই অবশ্যই আপনারা 16 আগস্ট রাত পর্যন্ত সময় জুড়ে জন্মাষ্টমী তিথি পড়েছে, তা অবশ্যই আপনারা 16 আগস্ট রাত 12:04 থেকে 12:41 মধ্যে এই শুভ সময়ে পুজো আরম্ভ করবে। অবশ্যই 16 আগস্ট সম্পূর্ণরূপে আপনাকে নির্জলা ব্রতটি সম্পূর্ণরূপে থাকতে হবে এবং অবশ্যই রাত্রে শুভ সময়ে পুজো অর্চনা করার গুরুত্ব রয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম শুধু এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি ধর্ম, ন্যায় ও প্রেমের প্রতীক। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত
এই শ্লোক অনুসারে শ্রীকৃষ্ণ যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। জন্মাষ্টমী পালন আমাদের ন্যায় প্রতিষ্ঠা, ভক্তি এবং সৎকর্মের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। জন্মাষ্টমী উপবাসের সঠিক নিয়মাবলী কি রয়েছে? জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই রাত 12টার আগে অন্ন ভোজন সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে যে সকল ভক্তরা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা অবশ্যই তার আগের দিন সম্পূর্ণ ধরনের সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। এই দিন কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা চলবে না। আমিষ খাবার গ্রহণ করে কখনোই কোনো ব্রত সম্পন্ন করতে হয় না, নইলে ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা সাত্বিক খাবার গ্রহণ করে ভালোভাবে দন্ত মার্জনা করে অবশ্যই পরের দিন আপনারা ব্রতের সংকল্প করবেন। অবশ্যই আপনারা জন্মাষ্টমীর ব্রতটি সম্পূর্ণরূপে নির্জলা পালন করতে হবে। যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করতে পারবেন না তারা অবশ্যই ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে সম্পূর্ণরূপে নির্জলা ব্রতটি পালন করবেন। যদি মনে করেন নির্জলা উপবাস ব্রত পালন করা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে আপনারা ব্রতটি সম্পন্ন করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন দুপুর 12টার পর আপনারা ভগবানকে সেই ফলমূল উৎসর্গ করে তবেই প্রসাদ রূপে গ্রহণ করবেন। কিন্তু মনে রাখবেন এই উপবাসের সময় কিছুতেই পঞ্চরবি শস্য একবারে গ্রহণ করবেন না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। কঠোর ধর্মীয় রীতি অনুসরণ করে মধ্যরাতে আরতির পর উপবাস ভাঙা হয়। কিন্তু মনে রাখবেন জন্মাষ্টমী ব্রতের পালন আপনাদেরকে পরের দিন অবশ্যই করতে হবে। ব্রতের পালন না করলে ব্রত কিছুতেই সম্পন্ন হয় না। তা অবশ্যই আপনারা ব্রতের পালন করবেন এবং সঠিক নিয়মে পুজো অর্চনা করবেন এই শুভ দিনে। আপনারা যদি বাড়িতে জন্মাষ্টমী পুজো অর্চনা করতে পারেন তাহলে কিভাবে করবেন? ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির জন্য একটি সজ্জিত দোলনা তৈরি করতে হবে। আপনার ঘর পরিষ্কার করবেন এবং মনে রাখবেন বিভিন্ন ধরনের ফুল, রঙ্গোলি এবং প্রদীপ ব্যবহার করবেন এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে অবশ্যই অভিষেক করবেন। দুধ, মধু, ঘি, দই এবং গঙ্গা জল দিয়ে কৃষ্ণ মূর্তিকে স্নান করাবেন। কৃষ্ণের প্রিয় মিষ্টি যেমন মাখন মিশ্রি, পঞ্চামৃত, গোপাল কলা প্রস্তুতি করুন এবং অবশ্যই সেগুলো ভগবানকে নিবেদন করুন। মনে রাখবেন সেই ভোগে অবশ্যই আপনারা তুলসী পাতা নিবেদন করবেন, নইলে পুজো সম্পূর্ণ হয় না। এবং পুজোর পর অবশ্যই ভক্তিমূলক গান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর মূল মন্ত্রটি অবশ্যই এই দিনে 108 বার আপনাকে জপ করতে হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবং অবশ্যই অনেক ভক্ত সারাদিন উপবাস করে মধ্যরাতে কৃষ্ণের আরতি করেন। ভগবদ গীতার শ্লোকগুলোতে নিযুক্ত হওয়ার মধ্যে দিয়ে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে এই শুভ দিনে। এবং পুজো সম্পন্ন হয়ে গেলে সর্বশেষে আপনাকে মনে রাখতে হবে এই জন্মাষ্টমীর ব্রত কথাটি সকল ভক্তদেরকে শ্রবণ করতে হবে, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। যে সকল ভক্তরা ব্রত পালন করবেন তারা চেষ্টা করবেন সম্পূর্ণরূপে নির্জলা ব্রত সম্পন্ন করার চেষ্টা করবেন। অবশ্যই মধ্যরাতে পুজো সম্পন্ন হওয়ার পর আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। আর অবশ্যই যে সকল ভক্তরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না তারা বিশেষ করে এই কয়েকটি কাজ কখনোই করবেন না আপনার পরিবারে। কোন কোন খাবার খাবেন না এই শুভ দিনে অবশ্যই শ্রবণ করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া মন ও শরীর পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। ভোরে স্নান করুন, ঘর পরিষ্কার করুন, পুজোর জায়গায় দিকে অতিরিক্ত মনোযোগ রাখবেন যাতে পুজোর জায়গায় কোনো রকম নোংরা বা আবর্জনা পড়ে না থাকে। লাড্ডু গোপালজি এবং ভগবান কৃষ্ণের মূর্তিকে পবিত্র স্নান করানো উচিত। এদিন অবশ্যই উপবাস পালন করার সময় আপনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনায় নিজেকে নিবেদিত করেছেন সেই দৃঢ় সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা নেবেন। সারাদিন মন্ত্র ও প্রার্থনা জপ করবেন এই শুভ দিনে। যদি পারেন এই জন্মাষ্টমীর ব্রত পালন করে আপনারা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেই নৈবেদ্য অর্থাৎ প্রসাদ প্রস্তুতি করে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। এই দিন যতটা পারবেন ভক্তির মাধ্যমে আপনি অভাবীদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করতে পারেন। অন্যদের সাহায্য করা ঈশ্বরের সান্নিধ্যে লাভের সর্বোত্তম উপায়। মনে রাখবেন জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া অশুভ বলে বিবেচিত রয়েছে, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। এই দিনে গরুকে অবহেলা করবেন না। ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি গরুর সঙ্গে খেলা করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন গরুর পুজো করলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করানো যায়। এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান করা অপরাধ। ধনী বা গরিব সবই ভক্তের তার কাছে সমান। তাই এই দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করবেন না, নইলে ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হতে পারে। তাই সতর্ক থাকবেন আপনারা। যারা এই দিনে ব্রত পালন করে থাকেন তাদের রাত 12টার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয়।
তার আগে ব্রত ভাঙলে পুজোর ফল পাওয়া যায় না। এই ব্রত অসম্পূর্ণ বলেই মনে করা হয়। পরের দিন সঠিক আচার এবং নিয়ম মেনে অবশ্যই ব্রতের পালন করবেন, তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এই জন্মাষ্টমীর দিন কোনো বৃক্ষ কাটা যাবে না। এটি কাটলে নাকি অশুভ হতে পারে, বরং এই দিনে যতবার পারবেন বেশি করে গাছ লাগান, এতে পরিবার সুখ ও শান্তিতে বজায় থাকবে। আর অবশ্যই শ্রবণ করুন কৃষ্ণ জন্মাষ্টমীর দিন যদি আপনারা ব্রত পালন না করেন তাহলে এই দিন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে আপনার পরিবারে। বিশেষ করে মনে রাখবেন এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই এই দিনটি অত্যন্ত পবিত্রতার সাথে পালন করা হয়ে থাকে। তাই এই পবিত্রতার সাথে পালন করার সাথে সাথে আপনাদেরকে মনে রাখতে হবে পরিবারে যাতে কেউ এই কয়েকটি খাবার বা সবজি মুখে না তোলে, সেই বিষয়ে মনে রাখতে হবে। বিশেষ করে যদি আপনারা ব্রত পালন না করেন তাহলে অবশ্যই এই দিনে আপনার পরিবারে আমিষ খাবার এড়িয়ে চলতে হবে, অর্থাৎ কোনো ধরনের মাছ, মাংস, ডিম, রাজস্বিক বা তামসিক খাবার থেকে দূরে থাকতে হবে এই শুভ দিনে। তাই জন্মাষ্টমীর দিন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এবং কিছু সবজি খাওয়া একবারে উচিত নয়। এই দিন সাত্বিক খাবার খাওয়া উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা যায়। আমিষ খাবার যেমন মাছ, মাংস ইত্যাদি সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। পেঁয়াজ, রসুনকে তামসিক খাবার হিসেবে ধরা হয়, তাই এগুলো এই দিনে একবারে খাওয়া উচিত নয়। এবং কিছু কিছু সবজি রয়েছে যা এই দিনে একবারে গ্রহণ করার উচিত নয়, যেগুলো হচ্ছে বেগুন, পালং শাক এবং শিম। এই দিনে খাওয়া একবারে উচিত নয়। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করার জন্য আপনারা অবশ্যই বিশেষ করে দুধ, দই, মাখন, মিছরি, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি জাতীয় খাবার এই দিনে উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং এই প্রসাদগুলো পরিবারের সাথে নিবেদন করুন। এতে পরিবারের মঙ্গল হবে এবং পরিবারের শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকল ব্যক্তির উপর বর্ষিত পড়বে। কিন্তু বিশেষ করে জন্মাষ্টমীর দিনে আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এবং যে সব সবজি আপনাদের সাথে তুলে ধরলাম সেগুলো একবারে গ্রহণ করবেন না। এই দিন সাত্বিক খাবার গ্রহণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা খাবার গ্রহণ করা উচিত এই শুভ দিনে। এই জন্মাষ্টমীর দিনে যে সকল ভক্তরা উপবাস বা ব্রতটি রাখবেন তারা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য, তামাক বা অন্য কোনো নেশা গ্রহণ করা একবারে উচিত নয়। এই দিনে এই সব জিনিস এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। এই দিন অবশ্যই আপনারা যতটা পারবেন নির্জলা উপবাস ব্রতটি পালন করবেন। জন্মাষ্টমী উপবাসের সাথে সাধারণত দিনব্যাপী প্রার্থনা, ভজন এবং ভগবদ গীতা বা কৃষ্ণ লীলা পাঠ করা হয়। অনেক ভক্ত মন্দিরে যান যেখানে কৃষ্ণের জন্ম উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। ঐতিহ্যগতভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক জন্মের পর মধ্যরাতে উপবাস ভাঙা হয়। উপবাস ভাঙার রীতিতে কৃষ্ণকে প্রস্তুতি খাবার উৎসর্গ করা হয়, তারপর প্রসাদ রূপে গ্রহণ করা হয়ে থাকে। অবশ্যই আপনারা এই নিয়মে ব্রতটি পালন করবেন এবং ভুলেও পরিবারে এই খাবারগুলো গ্রহণ করবেন না এই শুভ দিনে। আর অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে জন্মাষ্টমীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি অসম্পূর্ণ রয়ে যাবে। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় জন্ম অষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী। সনাতন ধর্ম অনুযায়ী যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অবতার রূপে পৃথিবীতে নেমে আসেন। দিনটি শ্রীকৃষ্ণ পুজো সহ নানা অনুষ্ঠান আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নিঃসঙ্গতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। একদিন আদরের ছোট্ট বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস। এমন সময় দৈববাণী হলো, বোন দেবকীর অষ্টম সন্তান হবে তোর মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস। তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্তি করলেন, আমাদের দুইজনকে কারাগারে আটকে রাখুন, আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে। জন্মের পরে আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয়ে কাটাবেন। বসুদেবের যুক্তি কংসের মনোপুত হলো। তিনি তাদের কারাবন্দী করলেন। তারপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বাসুদেব। তবে সপ্তম সন্তান হতে নেওয়ার পরে সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যুর অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায়। পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে
রাতে অষ্টম সন্তার জন্মদিন দেবকী। সেই রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ। বৌরি আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সেই সময় পাহারা ছিল না। এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। এই সময় কারাগারের দরজা খুলে যায়। ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন, আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পরে গোকুলে বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। পরবর্তী সময়ে দ্বারকা রাজা হয়ে যুদ্ধে মথুরাজ কংসকে পরাজিত হত্যা করেন। সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন যে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে পারে, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনা সাড়া দিয়ে ঈশ্বরের অবতার রূপে পৃথিবীতে আসেন। সর্গুণ অর্থাৎ শৌর্য, বীর্য, তেজ জ্ঞান, শ্রী বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ। অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্য রূপে শ্রীকৃষ্ণ বিষ্ণুর সবচেয়ে অবতার রূপে বলে মনে করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনার জগতের সব সুখ লাভ হয়, মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজে। তাই তো শুধু মথুরায় নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি ভরে পালন করে থাকেন। তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয়, সদ্গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীব আত্মার মুক্তি হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে যেভাবে আমায় আরাধনা করেন আমি সেইভাবেই তাকে কৃপা করি। এই বিশ্বাসে মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা। তা অবশ্যই আপনারা 16 আগস্ট শনিবার এই দিনটি ভক্তি এবং ভালোবাসার সাথে উপবাস করবেন এবং শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এই শুভ দিনে। অবশ্যই আপনারা ব্রতকথাটি শ্রবণ করলেন, তো অবশ্যই ব্রতকথা শ্রবণের মাধ্যমে আপনার দিনটি অত্যন্ত শুভ হবে এবং আপনার এই ব্রতটি সুন্দরভাবে পালন হবে এবং ব্রতের ফল নিশ্চিত লাভ করতে পারবেন সকল ভক্তরা। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।